অবশেষে পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে জনগণনা। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিক শুনেছো, পশ্চিমবঙ্গে জনগণনা শুরু হচ্ছে এবং 33টা কোয়েশ্চেন তোমাকে এসে জিজ্ঞেস করতে পারে। কি কি কোয়েশ্চেন জিজ্ঞেস করতে পারে, কি কি ডকুমেন্টস লাগবে এবং কবে থেকে জনগণনা শুরু হতে পারে, অনলাইনে হবে নাকি তোমার বাড়ি এসে জনগণনা হবে, সবটা ডিটেলস এই ভিডিওতে বলবো এবং কি প্রসেসের মাধ্যমে হবে সেটাও বলবো। ভিডিওটা পুরোটা দেখবে এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। দেখো বন্ধুরা, শেষ কিন্তু ভারতে জনগণনা হয়েছিল 2011-তে এবং তারপর কিন্তু এবার 2026-এ জনগণনা শুরু হবে এবং পশ্চিমবঙ্গে কিন্তু 1 আগস্ট থেকে জনগণনা শুরু হবে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কিন্তু অলরেডি বলে দিয়েছেন যে জনগণনা কিন্তু 1 তারিখ থেকে স্টার্ট হবে এবং এটা কিন্তু প্রথম 15 দিন অর্থাৎ 1 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত কিন্তু সেলফ এনুমেরেশন হবে। অর্থাৎ এখানে কিন্তু অনলাইনে তোমরা নিজেরা নিজেদের ডিটেলস দিতে পারবে, যে অ্যাপের মাধ্যমে সেই অ্যাপটার ব্যাপারেও কিন্তু জানিয়ে দেবে কীভাবে কী ডিটেলস দেবে এবং কী ডিটেলস দেবে। দেখো, তোমাদের এখানে কিন্তু বেশ কিছু কোয়েশ্চেন যেখানে যেমন ফর্ম আকারে থাকবে যখন তোমরা অনলাইনে করবে, এবং আরও একটা কোয়েশ্চেন এখানে তোমাদের মাথায় আসছে যে অনলাইনে হবে নাকি বাড়ি এসে হবে। দেখো, এই যে প্রক্রিয়াটা হবে এটা কিন্তু দুভাবে হবে। ফার্স্ট 15 দিন অর্থাৎ প্রথম 1 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত কিন্তু অনলাইনে হবে। অনলাইনে কারা করবে? অনলাইনে তারা করবে যারা বাড়িতে থাকে না, দেখা যাচ্ছে কাজের জন্য বাইরে থাকছে বা কখন ডিউটি আওয়ার কোনো ঠিক নেই, দেখা যাচ্ছে জনগণনার জন্য যখন বাড়িতে এলো তখন তারা বাড়ি নেই, তাহলে অ্যাবসেন্ট হয়ে যেতে পারে। তাদের যারা এই ভয়টা আছে তারা কিন্তু অনলাইনে করবে এবং অনলাইনে সিম্পল কিছু কোয়েশ্চেনের উত্তর চাইবে, যেমন ধরো বাড়ির সংখ্যা কটা বা বাড়িতে কজন মানুষ আছে, কজন পুরুষ আছে, এই ধরনের কিছু কোয়েশ্চেন জিজ্ঞেস করবে এবং সেটার উত্তর দিতে হবে অনলাইনে এবং তারপরে কিন্তু তোমার জনগণনা কমপ্লিট হয়ে যাবে। এবং অফলাইনেও হবে। অফলাইনে হবে কিন্তু 16 তারিখ থেকে প্রায় সেপ্টেম্বরের মাঝামাঝি চলবে, যেখানে কিন্তু তোমরা সরকারি আধিকারিকরা তোমাদের বাড়ি আসবে, 2-3 জন আসবে এবং এসে কিন্তু তোমাদের কোয়েশ্চেন জিজ্ঞেস করবে। কি কি কোয়েশ্চেন জিজ্ঞেস করবে? 33টা কোয়েশ্চেন জিজ্ঞেস করতে পারে। কি কি 33টা কোয়েশ্চেন এবং এর উত্তর কি হতে পারে সেটা তোমাদের বলে দিই। দেখো, প্রথমেই যেটা তোমাদের জিজ্ঞেস করতে পারে সেটা হলো তোমার বাড়ির নাম্বার বা তুমি যে বিল্ডিংয়ে থাকো সেই বিল্ডিং নাম্বারটা হতে পারে। দ্বিতীয় যে কোয়েশ্চেনটা তোমার হাউস নাম্বার হতে পারে যারা গ্রামে থাকো, গ্রামের ক্ষেত্রে। তৃতীয় যে জিনিসটা, যে তোমাদের যে ফ্লোরটা আছে অর্থাৎ মেঝে আছে, মেঝেটা কিসের মেঝে, টাইলস নাকি সিমেন্টের মেঝে নাকি মাটির মেঝে, যেমন হবে সেটা তোমাদের উত্তর দিতে হবে। তারপরে তোমাদের যে দেওয়াল আছে, দেওয়ালটা কিসের, রং করা আছে নাকি প্লাস্টার আছে নাকি ইটের দেওয়াল নাকি মাটির দেওয়াল, সেটা কিন্তু উত্তর দিতে হবে। তোমাদের হয়তো শুনে মনে হচ্ছে যে এগুলো কী ধরনের কোয়েশ্চেন। হ্যাঁ বন্ধুরা, এটা কিন্তু অফিসিয়াল তোমাদের যে 33টা কোয়েশ্চেন এর ভিতর থেকেই কিন্তু তোমাদের জিজ্ঞেস করবে, এরকম কোনো আহামরি কোয়েশ্চেন নয়, ঠিক আছে? এবং এর বাইরে যদি কি কি কোয়েশ্চেন জিজ্ঞেস করলে তোমরা উত্তর দেবে না সেটাও তোমাদের বলবো। দেখো, তারপরে বলছে যে তোমাদের যে রুফ অর্থাৎ ছাদটা কি পাকা বাড়ির ছাদ নাকি কাঁচা বাড়ির ছাদ, সেটার উত্তর দিতে হবে। তোমাদের যে ইউজ অফ হাউস, তোমরা কটা বাড়ি ইউজ করো বা কটা বাড়ি তোমাদের আছে বা কটা ঘর আছে সেটা বলতে পারে। যে সেই ঘরের কন্ডিশন কি হতে পারে সেটা হতে পারে, জিজ্ঞেস করতে পারে। এবং সেই ঘরে কজন মানুষ থাকতে পারে বা তোমাদের কজন ফ্যামিলি, কজনকে নিয়ে তোমরা বাস করো, 4 জন 5 জন, সেটা তোমাদের বলতে হবে। তার মধ্যে কজন বিবাহিত, কজন অবিবাহিত, কজন পুরুষ, কজন নারী, এবং যারা শিশু যদি থাকে তাহলে তারা কি স্কুলে পড়ছে বা কলেজে পড়ছে বা যেটা করছে সেটার ডিটেলস তোমাদের দিতে হবে। তারপরে কিন্তু তোমাদের ওনারশিপ স্টেটাস দিতে হবে, যে এই বাড়িটা কি তোমার নিজের, তুমি ভাড়ায় থাকো বা তোমার বাবার বা তোমার মায়ের, সেটার কিন্তু তোমাদের স্টেটাস দিতে হবে। তারপরে তোমরা কি জেনারেল কাস্ট বা ওবিসি বা তোমরা SC ST যেটা হবে সেটার কিন্তু তোমাদের এখানে দিতে হবে যে হ্যাঁ, এবং থাকলে কিন্তু সেটার প্রুফ দিতে হবে যখন তোমরা কাস্ট সার্টিফিকেটের কথা বলবে। এবার দেখো, তোমাদের যেটা বলতে পারে যে তোমাদের যে বাড়ির যে রান্না হয় সেটা কি গ্যাসে হয় নাকি কাঠের উনানে হয়, বা তোমাদের যে লাইট হয় সেটা কিসের, মানে লাইট বলতে যে ইলেকট্রিসিটি সেটা কি তোমাদের সৌর চালিত নাকি না তোমাদের নর্মাল যেমন ইলেকট্রিক হয়, নাকি ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রিক নাকি যেটা সঞ্জীব গোয়েঙ্গার যে ইলেকট্রিকটা আছে, মানে তোমরা বুঝতেই পারছো সেটার কথা। বা তোমরা যে রান্না করছো, রান্নার যে গ্যাসটা আছে সেটা LPG নাকি PNG, এটাও তোমাদের জিজ্ঞেস করতে পারে। এবং তোমাদের যে স্নান বা জলের উৎস কী, পানীয় জলের উৎস কী, রান্নার জলের উৎস কী, বা তোমাদের যে বাথরুম বাড়িতে কটা আছে এবং সেখানেও
কি সেটা সরকারি না তোমাদের নিজের দ্বারা তৈরি, তোমাদের বাড়িতে ফোন কটা আছে, ল্যাপটপ কটা আছে, টিভি কটা আছে, এবং ইন্টারনেট কানেকশন আছে কি নেই আলাদাভাবে, বাইক বা 4 চাকা বা সাইকেল যে কটা আছে সেটা কার তোমার নামে আছে নাকি না অন্য কারোর বা ভাড়ায়, এই টোটাল ডিটেলস কিন্তু তোমাদের এখানে দিতে হবে। এবং ডকুমেন্টস কী কী দিতে হতে পারে, দেখো ডকুমেন্টস এখানে কিন্তু খুব একটা চাওয়ার বিষয় নেই, তবে যদি চায় এই 4টে ডকুমেন্টস চাইতে পারে, আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড এবং ভোটার কার্ড। এই 4টের বাইরে কিন্তু, এবং যারা কাস্ট যাদের মেনশন করবে SC ST OBC, তারা কিন্তু তাদের কাস্ট সার্টিফিকেটটা হয়তো দেখাতে হতে পারে। এছাড়া কিন্তু কিছু দেখাতে হবে না, 10 থেকে 20 মিনিটের একটা হয়তো সার্ভে টাইপ হবে। এইটা কেন্দ্র করে কিন্তু বাড়িতে অন্যান্য লোক আসতে পারে, এসে কিন্তু তোমার ব্যাংকের জিনিসপত্র চাইতে পারে। একদম ব্যাংকের জিনিসপত্র দেবে না। কেউ যদি ফোন করে OTP চায় সেটাও কিন্তু দেবে না। সেন্সাসে কিন্তু কখনো OTP চায় না, এটা সবসময় মাথায় রাখবে। এবং হ্যাঁ, ফোন নাম্বার হয়তো তোমাদের নিতে পারে, যেহেতু সেন্সাসে লাগবে, সেন্সাস রিলেটেড কোয়েশ্চেন অ্যান্সারের জন্য। এছাড়া কিন্তু কোনো OTP বা কোনো কিছুর যে ব্যাংকের IFSC কোড বা যাই হোক অ্যাকাউন্ট নাম্বার কিছু দেওয়ার দরকার নেই, এগুলো কিন্তু একদমই প্রয়োজন নেই। এবং ওনারা কিন্তু কোনো ডকুমেন্টস আপাতত দেখবে বলে কোনো অফিসিয়াল নোটিশ নেই, তবে যদি চায় তাহলে কিন্তু এই 3-4টে ডকুমেন্টস দেখবে। আপনি কি অনলাইনে করবেন নাকি অফলাইনের জন্য ওয়েট করবেন সেটা আপনারা বলতে পারেন। দেখা যাক কারা অনলাইনে করে এবং কারা অফলাইনে করে। আমি বলবো অফলাইনে করা কিন্তু বেস্ট হবে। সরকারি আধিকারিকরা আপনাদের বাড়ি আসবে এবং একটা আলাদা এক্সপিরিয়েন্স আপনারা পাবেন।